দিন রাজ্য জুড়ে এই চুরি অব্যাহত রয়েছে। যদিও পুলিশ প্রশাসনের দাবি যে চুরির ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু বাস্তবে আদৌ কি হচ্ছে? কারণ এরই মধ্যে আরো এক অভিযোগ উঠে আসছে, চুরির ঘটনা, বাইক চুরি। এবং ফের একবার বিশালগড় থেকে এই চুরির ঘটনার অভিযোগ উঠে আসছে। নেহাল চন্দ্রনগরে বাপন নম তার একটি বাইক চুরি হয়ে যায় গত 5 তারিখ এবং যুবক বিশালগড় থানার দ্বারস্থ হয়েছেন। পুলিশের পক্ষ থেকে কি আশ্বাস পেয়েছেন তিনি, কি বললেন, অভিযোগ কি রয়েছে শুনুন। আমার 5 তারিখ বাইকটা চুরি হয়েছে রাত্রেবেলা। সকালবেলা আমরা ওইটা দেখি তো বাইকটা নাই বাড়ির থেকে। কোন জায়গা থেকে চুরি হয়েছে? চুরিটা হয়েছে আমার বাড়ির থেকে, বাড়ি হয়েছে এনসিনগর, শ্রীনগর দয়রামপাড়া। দয়রামপাড়া। কি বাইক আসলো এটা? ওটা আসলে পালসার N160, বাইকের নাম্বার TR07H8059। এখন কই এসো? ওখানে বিশালগড় পিএসএ আছে। কি কইছে থানার তারা? তারা কইছে যে কালকে যাইব, ইনকোয়ারি করবো। কি নাম তোমার? আমার নাম বাপন নম, বাড়ি? বাড়ি নেহাল চন্দ্রনগর। আপনারা শুনলেন সেই বাপন নামের অভিযোগ এবং তিনি বললেন যে গত 5 তারিখ এই বাইক চুরির ঘটনাটি ঘটেছে। বিশালগড়ের জয়রামপাড়া এলাকা থেকেই সেই বাইকটি চুরি হয়েছে এবং গোটা বিষয় নিয়ে মিসিং ডায়েরি করা হয়েছে। বিশালগড় থানার দ্বারস্থ হয়েছেন তারা এবং পুলিশের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়েছে অতি দ্রুত পুলিশ সেই ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করবে। তবে সেক্ষেত্রে চোরের উপদ্রবে রীতিমতো কিন্তু সাধারণ মানুষের একটা উষ্ঠাগত প্রাণ। সেই জায়গা থেকে বিশালগড়ের প্রসঙ্গ যদি বলতে হয় তাহলে প্রত্যেক দিন কিন্তু বিশালগড়ের আনাচে কানাচে চুরির ঘটনা লেগেই রয়েছে, এমনই অভিযোগ স্থানীয়রা তুলছেন প্রত্যেক দিন। তাই সেক্ষেত্রে চুরির ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশও কতটা সদর্থক ভূমিকা গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বিশালগড়বাসী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।